হ্যালো এভরিওয়ান, আই এম রিয়েলি সরি ফর অল দি ইনকনভিনিয়েন্স। কিছু টেকনিক্যাল ডিফিকাল্টির জন্য আমাদেরকে লাইভটি ক্যান্সেল করে আবার আসতে হয়েছে। উই আর রিয়েলি সরি ফর দি টাইম লস। তো আমি আশা করব এবং সবার কাছে অনুরোধ করব এবং ক্ষমা প্রার্থী যে এই মাত্র প্রবলেমটা হয়েছে। তোমরা এখন তোমাদের যে সার্কেল ছিল এবং যারা যারা ছিল তোমরা তাদের কাছে আবার লাইভটি শেয়ার করতে পারো যে আমরা আজকে অ্যাডভার্ব এবং প্রিপোজিশন নিয়ে আলোচনা করছিলাম। উই আর রিয়েলি সরি যে আজকে আমাদের শুরুতে এরকম একটি প্রবলেম হলো, বাট আমি আশা করি আমাদের এই আগামী পুরো ক্লাসে এরকম আর কোনো প্রবলেম হবে না। তো আমি তোমাদের সবার কাছে বিনীতভাবে অনুরোধ করছি এবং ক্ষমা চেয়ে নিচ্ছি আগেই যে এরকম ছোটখাটো প্রবলেম হওয়ার কথা না। উই আর রিয়েলি সরি। আমরা এনশিওর করবো যেন এই আমাদের আগামী আজকে ক্লাসে এরকম আর কোনো প্রবলেম না হয় এবং আমাদের পরবর্তী ক্লাসগুলোতে এরকম কোনো সমস্যা যেন না দেখা যায়, এই জন্য আমরা চেষ্টা করে যাব। তো আমার বিশ্বাস যে তোমরা সবাই আমাদের সাথে থাকবে আজকের এই ক্লাসের মধ্য দিয়ে। তো আমি আশা করবো তোমরা সবাই তোমাদের কাছের জন্য এবং তোমাদের ফ্রেন্ড লিস্ট এবং ফ্রেন্ড সার্কেল যারা যারা আছে, যারা এই ভিডিওটি দেখে অর্থাৎ অ্যাডভার্ব এবং প্রিপোজিশনের উপরে এই ক্লাসটি দেখে একটু হলেও উপকৃত হতে পারে, তোমরা তাদের কাছে এই ভিডিওটি শেয়ার করবে এবং তোমরা লাইভটি কে আরো বেশি মানুষের কাছে দিবে সো দ্যাট তারা এই কনসেপ্টগুলো দেখে উপকৃত হতে পারে। তো তার আগে চলে আসি মেইন পয়েন্টে, সেটা হচ্ছে একটা সেন্টেন্স লিখেছিলাম, দেখো, দ্য রেস ফিনিশ টু কুইকলি। এখন আমি এখানে একটা প্রশ্ন করেছিলাম, সেই প্রশ্নটা ছিল যে এই যে সেন্টেন্সটা আছে দি রেস ফিনিশ টু কুইকলি, এখানে একটা সেন্টেন্স আছে না। এখন তোমরা আমাকে একটা কথা বলো যে এই যে সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সের মধ্যে অ্যাডভার্ব কোনটা। তোমাদের কাছে আমার প্রশ্ন যে এই যে একটা সেন্টেন্স আছে দ্য রেস ফিনিশ টু কুইকলি, এই সেন্টেন্সের মধ্যে অ্যাডভার্ব কোনগুলা? এটা কি ফিনিশড হবে, টু হবে, কুইকলি হবে, নাকি কোনটা হবে এই পুরো সেন্টেন্সের মধ্যে অ্যাডভার্ব? তোমরা যদি এই সেন্টেন্সের মধ্যে অ্যাডভার্বগুলো বের করতে পারো, তোমরাই কিন্তু মোর অর লেস অ্যাডভার্বের ডেফিনিশন সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবে যে অ্যাকচুয়ালি অ্যাডভার্বের ডেফিনিশন কোনটা। আসমা খাতুন লিখেছো কুইকলি, অসংখ্য ধন্যবাদ আপু তোমার উত্তরের জন্য। এইখানে ব্যাপারটা হচ্ছে কুইকলি একটা অ্যাডভার্ব, কিন্তু আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে ভাইয়া আপু তুমি যে বললা কুইকলি একটা অ্যাডভার্ব, ঠিক আছে মেনে নিলাম কুইকলি একটা অ্যাডভার্ব, কিন্তু তার আগে যে আমরা একটা টু লিখেছি এটা কি কোনো অ্যাডভার্ব নয়? অর্থাৎ এই যে পুরো সেন্টেন্স দি রেস ফিনিশ টু কুইকলি, এখানে যে আমি লিখলাম যে কুইকলি একটা অ্যাডভার্ব, ঠিক আছে, কিন্তু টু যেটা লিখেছি এই যে ওয়ার্ডটা, এইটা কি কোনো অ্যাডভার্ব হবে না? তোমাদের কাছে আমার প্রশ্ন, তোমরা যদি মনে করো টু অ্যাডভার্ব হবে তাহলে কমেন্ট সেকশনে লিখে জানিয়ে দাও, আর যারা যারা মনে করো যে যেই টু লিখেছি এইটা অ্যাডভার্ব হবে না তারাও কমেন্ট সেকশনে লিখে জানিয়ে দাও, তাহলে আমরা বলবো যে এখানে কোনটা অ্যাডভার্ব এবং কেন। ঠিক আছে, তো আমি এখন উত্তরের পালায় আসি। দি রেস ফিনিশ টু কুইকলি, এখন তোমরা আমাকে বলো যে এই যে ফিনিশড আছে এইটা কোন পার্টস অফ স্পিচ? এই যে এখানে ফিনিশ লিখলাম এটা কোন পার্টস অফ স্পিচ? ভাই একটু যদি ভেবে দেখি তাহলে কি দাঁড়াবে জানো? তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এই যে ফিনিশড, এটা কিন্তু একটা ভার্ব, ঠিক আছে, একটা ধরনের একটা ক্যাটাগরির ভার্ব। এখন তোমরা আমাকে বলো এইটা একটা ভার্ব, ভার্বকে মডিফাই করছে কুইকলি, ওই জন্য কুইকলি অ্যাডভার্ব, অর্থাৎ রেসটা ফিনিশ হলো এইটা আমি বললাম, কিন্তু রেসটা কখন ফিনিশ হলো? রেসটা কুইকলি ফিনিশ হলো, ঠিক আছে। তো রেসটা কুইকলি ফিনিশ হলো এটা কিন্তু আমরা বুঝতে পারলাম। এখন তুমি আমাকে একটা কথা বলো, সেটা হচ্ছে কত কুইকলি ফিনিশ হলো? অর্থাৎ এইটা একটা অ্যাডভার্ব সেইটা আমি বুঝলাম, কিন্তু অ্যাডভার্বের আগে যে টু আছে এইটা কি, এটা কাকে মডিফাই করছে? প্রশ্ন কিন্তু এইটা যে ভাইয়া টু কাকে মডিফাই করছে। একটু যদি আমরা ভেবে দেখি তাইলে কিন্তু আমরা বুঝে যাব যে এই যে টু এইটা কিন্তু আলটিমেটলি কুইকলিকে মডিফাই করছে, ঠিক আছে। কি বললাম? এই যে এখানে টু লিখেছি এটা কিন্তু কুইকলিকে মডিফাই করছে, অর্থাৎ এখানে টুও একটা অ্যাডভার্ব। সুতরাং এই পুরো সেন্টেন্সের মধ্যে অ্যাডভার্ব হচ্ছে দুটো, সেই দুটো কি কি? একটা হচ্ছে টু এবং আরেকটা হচ্ছে কুইকলি। এই পুরো সেন্টেন্সের মধ্যে অ্যাডভার্ব কিন্তু এই দুটি, টু এবং কুইকলি। এই থেকে আমরা বুঝতে পারলাম যে একটা অ্যাডভার্ব কিন্তু মাঝে মাঝে কোনো একটা অ্যাডভার্বকেও মডিফাই করতে পারে। এই জন্য আমি শুরুতে বলেছিলাম যে অ্যাডভার্ব বলতে আমরা কি বুঝি, এটা কি শুধু ভার্বকে মডিফাই করে নাকি এটা অন্যান্য পার্টস অফ স্পিচ অথবা অ্যাডভার্বকে মডিফাই করতে পারে? উত্তর কিন্তু হ্যাঁ, এটা অন্যান্য পার্টস অফ স্পিচকেও মডিফাই করতে পারে এবং এটা অ্যাডভার্বকেও মডিফাই করতে পারে। আমি অনুরোধ করব তোমরা যারা ক্লাস দেখছো, আমি যখন কমেন্ট সেকশনে তোমাদেরকে কোনো প্রশ্নের উত্তর জিজ্ঞেস করা হবে তোমরা কমেন্ট সেকশনে তোমাদের কনসেপ্টে দিয়ে জানাবে। ভুল আমরা সবাই করতে পারি, কেউ ভুল করতে দ্বিধা করব না, কারণ এখানে সবাই আমরা শিখতে এসেছি। আমিও এখানে শিখাতে গিয়ে তোমাদের কাছ থেকেও কিন্তু কিছু শিখবো এবং সেজন্যই কিন্তু আমরা সবাই আসছি। তো আমার বিশ্বাস থাকবে যে আমরা এখানে একে অপরকে কোঅপারেট করবো এই শিখার জন্য। তো এখন দেখো আমি তোমাদেরকে কিছু এক্সাম্পল দিয়ে দেই, তোমরা আমাকে বলবে যে সেন্টেন্সগুলোর মধ্যে অ্যাডভার্ব কয়টি এবং কি কি।
যে দেখো এখানে কি লিখলাম, এখানে সেন্টেন্সটা লিখলাম দি ওম্যান ইজ কোয়াইট ইন্টেলিজেন্ট। তার মানে কি, মানে শি ইজ কোয়াইট ইন্টেলিজেন্ট, মানে ইন্টেলিজেন্ট টু আ সার্টেন ডিগ্রি। এখন তোমরা আমাকে বলো ভাইয়া, এই যে পুরো সেন্টেন্সটা লিখলাম এখানের মধ্যে পার্টস অফ স্পিচ বা অ্যাডভার্ব এখানের মধ্যে কি কি আছে এবং কয়টি আছে? দ্য ওম্যান ইজ কোয়াইট ইন্টেলিজেন্ট। তোমরা যারা যারা উত্তরটি জানো তারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও যে এখানে দ্য ওম্যান ইজ কোয়াইট ইন্টেলিজেন্ট এখানে পার্টস অফ স্পিচটা কি হবে এবং কিরকম হবে। দেখো দা উইমেন এটা তো নাউন, এরপর হচ্ছে ইজ বি ভার্ব, এরপর দেখো কোয়াইট ইন্টেলিজেন্ট। এখন তোমরা বলবা যে এই যে ইন্টেলিজেন্ট আছে, তোমরা বলবা এইটা তো হচ্ছে ভাইয়া অ্যাডজেক্টিভ, অর্থাৎ আমরা কিন্তু তার একটা গুণাবলী বুঝাচ্ছি। এই জন্য আমরা বলতে পারি যে এখানে যে আমরা ইন্টেলিজেন্ট লিখলাম, ইন্টেলিজেন্ট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে মেনে নিলাম। কিন্তু এই যে ইন্টেলিজেন্টের আগে যে কোয়াইট লিখেছি, এই যে কোয়াইট, এইটা কোন পার্টস অফ স্পিচ? এটা কি অ্যাডজেক্টিভ নাকি এটা ভার্ব নাকি অ্যাডভার্ব? এটা কোন পার্টস অফ স্পিচ লিখলাম অ্যাডজেক্টিভের আগে? যদি একটু ভেবে দেখি আমরা একটু আগের কথা, সেটা হচ্ছে অ্যাডভার্ব কিন্তু অ্যাডজেক্টিভকেও মডিফাই করে, ভার্বকেও মডিফাই করে এবং কিছু ক্ষেত্রে অ্যাডভার্বকেও মডিফাই করে। দেখো দ্য ওমেন ইজ কোয়াইট ইন্টেলিজেন্ট, এখানে ইন্টেলিজেন্ট যদিও অ্যাডজেক্টিভ, কোয়াইট কিন্তু অ্যাডভার্ব হবে, অর্থাৎ সে কি পরিমাণ ইন্টেলিজেন্ট অথবা সে কোন ডিগ্রি বা সে কোন এক্সটেন্টে ইন্টেলিজেন্ট, এইটা কিন্তু আমরা বুঝাচ্ছি এবং এই কারণেই কিন্তু আমরা এখানে কোয়াইটটা লিখেছি। সুতরাং আমরা কিন্তু বুঝতে পারলাম যে এখানে কোয়াইট হচ্ছে একটা অ্যাডভার্ব। মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে অ্যাডভার্ব কখনো কখনো একটা অ্যাডজেক্টিভকেও মডিফাই করতে পারে। এই জন্য তোমাদেরকে আমি বিভিন্ন রকমের সেন্টেন্স লিখে দেখাচ্ছি। দেখো এখানে আরেকটা ইয়ে আছে, সেটা হচ্ছে যে আই টোল্ড হিম টু ওয়াক ফাস্ট। আচ্ছা ঠিক আছে, তোমরা এখন আমাকে বলো যে আই টোল্ড হিম টু ওয়াক ফাস্ট, এই পুরো জিনিসের, এই পুরো সেন্টেন্সের মধ্যে অ্যাডভার্ব কোনটা? আই টোল্ড হিম টু ওয়াক ফাস্ট, এই পুরো সেন্টেন্সের মধ্যে অ্যাডভার্ব কোনটা হবে এবং কেন হবে? এখন যদি আমরা একবার তাকিয়ে দেখি, আমরা জানি অ্যাডভার্ব কিন্তু শুধুমাত্র ভার্ব না, অ্যাডজেক্টিভ কেও মডিফাই করতে পারে, অ্যাডভার্ব কেও করতে পারে। আমরা যদি এই সেন্টেন্সটার দিকে তাকাই তাহলে কিন্তু আমরা বুঝে যাব যে এখানে ভার্ব হচ্ছে ডাব্লিউ এ এল কে, এটাই কিন্তু এখানে ভার্ব। সুতরাং আমরা কিন্তু বুঝে গিয়েছি যে এখানে ভার্ব কি, এখানে ডাব্লিউ এ এল কে যেইটা, এখানে কিন্তু এইটাই ভার্ব। ঠিক আছে, এখন তোমরা আমাকে বলো যে এইটা যদি ভার্ব হয় এই সেন্টেন্সের মধ্যে অ্যাডভার্ব কোনটা? এটা যদি বাংলা করি তাহলে কি রকম হয়? আমি তাকে তাড়াতাড়ি বা দ্রুত হাঁটতে বললাম। আমি তাকে কি করতে বললাম? দ্রুত হাঁটতে বললাম, অথবা কিভাবে হাঁটতে বললাম? দ্রুত হাঁটতে বললাম। সুতরাং তোমরা বলো, ফাস্ট কিন্তু এখানে ঠিকই বুঝাচ্ছে যে সে কিভাবে ওয়াক করবে। সে কি স্লো ওয়াক করবে নাকি সে ফাস্ট ওয়াক করবে? আমরা কিন্তু এখানে আলটিমেটলি এই জিনিসটি বুঝাচ্ছি। আমরা কিন্তু আলটিমেটলি এখানে এই জিনিসটি বুঝাচ্ছি যে সে কিভাবে চলাফেরা করবে, সে ফাস্ট চলাফেরা করবে। ওই জন্য এই সেন্টেন্সের মধ্যে অ্যাডভার্ব কিন্তু ফাস্ট। এখানে বটম লাইন হচ্ছে এই পুরো সেন্টেন্সের মধ্যে কিন্তু অ্যাডভার্বটা একটা ভার্ব অথবা ওয়ার্ককে মডিফাই করছে। তো আমরা কিন্তু মোটামুটি বুঝে গেলাম যে অ্যাডভার্ব কোন কোন ক্ষেত্রে ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অনেক ক্ষেত্রে অ্যাডভার্বকেও মডিফাই করতে পারে। এখন আমরা দেখব হচ্ছে টাইপস অফ অ্যাডভার্বস। বন্ধুরা, আমরা যদি অ্যাডভার্ব সম্পর্কে কনফিউশন ক্লিয়ার করতে চাই, আমাদের কিন্তু বিভিন্ন রকম অ্যাডভার্ব সম্পর্কে একটু সম্যক ধারণা পোষণ করতে হবে, অথবা কিন্তু আমাদেরকে জেনে নিতে হবে যে অ্যাডভার্ব কি কি টাইপের হয়। বাট একটা জিনিস তোমরা মাথায় রাখবে, সেটা হচ্ছে যখনই তোমরা লাস্টে এল ওয়াই দেখবে, ধরে নেবে সেটা অ্যাডভার্ব, কারণ ইউজুয়ালি এগুলাই হয়। একদম প্রাইমারি বেসিস বা একদম প্রাইমারিলি বলে দিলাম, যখন দেখবা লাস্টে এল ওয়াই, ইউজুয়ালি এই এল ওয়াই এর কেসেস গুলো অ্যাডভার্বই হয়। ঠিক আছে, আমরা এটা খেয়াল রাখবো। যখনই আমরা দেখবো এল ওয়াই আছে তখনই আমরা বুঝে যাব যে এখানে হচ্ছে অ্যাডভার্বের ব্যাপার। তো এখন দেখো টাইপস অফ অ্যাডভার্বস দেখাবো। সবার আগে আসবে অ্যাডভার্ব অফ ম্যানার। তো সবার আগে আসবে অ্যাডভার্ব অফ ম্যানার। এখন একটা সেকেন্ড,
কুইকলি হচ্ছে সরি এখন পর্যন্ত কমেন্টগুলো দেখা হয়নি, এখন দেখলাম। এটা হচ্ছে সাকলাইন সিফাত লিখেছো টু, এটা হচ্ছে অ্যাডভার্ব। মোহাম্মদ সাজ্জাদ হোসেন লিখেছেন কোয়াইটলি অ্যাডভার্ব অফ ম্যানার। অসংখ্য ধন্যবাদ সঠিক উত্তরের জন্য। এবং আপনি আর জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আমি আশা করবো আমরা সবাই পার্টিসিপেট করার চেষ্টা করব এইখানে। তো এখন চলে আসি আমরা অ্যাডভার্ব অফ ম্যানারে। এবং কিছু অ্যাডভার্ব অফ ম্যানার আমি তোমাদেরকে লিখে দেখাবো যেন তোমরা জিনিসটা বুঝতে পারো। তার আগে আমি একটা এক্সাম্পল দিয়ে বলি। দেখো কি বললাম, হি ওয়াজ রানিং স্লোলি। এখন তুমি আমাকে বলবা যে হোয়াট ওয়াজ দ্য স্টেট অফ হিজ রানিং বা হাউ হি ওয়াজ রানিং। হি ওয়াজ রানিং স্লোলি। এখন তুমি আমাকে বলো যে স্লোলি এখানে কি বুঝাচ্ছে। স্লোলি কিন্তু এখানে বুঝাচ্ছে এক ধরনের ম্যানার অথবা তার হাঁটার অথবা তার দৌড়ানোর ওয়েটা, ঠিক আছে। তার দৌড়ানোর ম্যানারটাই কিন্তু এখানে স্লোলি দ্বারা বোঝানো হচ্ছে। ওই জন্যই কিন্তু আমরা এই যে সেন্টেন্সটা লিখলাম যে হি ওয়াজ রানিং স্লোলি, এখানে এই যে স্লোলিটা আছে এটা কিন্তু একটা অ্যাডভার্ব অফ ম্যানার, অর্থাৎ সে আস্তে আস্তে দৌড়াচ্ছে, ঠিক আছে। এখানে সে দৌড়াচ্ছে, দৌড়াচ্ছে যেটা এটা হচ্ছে একটা ভার্ব, অর্থাৎ রানিং যেটা এটা একটা টাইপের ভার্ব। কিন্তু তার নিচে দেখছি আমরা এখানে স্লোলি আছে, এটা ডিফাইন করছে হিজ ওয়ে অফ রানিং অথবা হিজ মোড অফ রানিং, অথবা সে কিভাবে দৌড়াচ্ছে। এই জন্যই কিন্তু এই যে এখানে আমরা স্লোলিটা লিখলাম, এটা কি হবে, এটা হবে একটা অ্যাডভার্ব অফ ম্যানার, কারণ ইট এক্সপ্রেসেস দ্য ওয়ে সামথিং ইজ ডান। কি বললাম, ইট এক্সপ্রেসেস দ্য ওয়ে সামথিং ইজ ডান, ঠিক আছে। তো এরকম আরো কিছু অ্যাডভার্ব অফ ম্যানার চলো আমরা জেনে নেই। আরো কিছু অ্যাডভার্ব অফ ম্যানার হচ্ছে র্যাপিডলি, ক্লামজিলি, ব্যাডলি, ডিলিজেন্টলি, সুইটলি, ওয়ার্মলি, স্যাডলি, ঠিক আছে। কি কি বললাম, র্যাপিডলি অর্থাৎ অনেক ফাস্ট, ঠিক আছে। ক্লামজিলি, এরপর কি, ব্যাডলি, এরপর হচ্ছে ডিলিজেন্টলি, সুইটলি, ওয়ার্মলি, স্যাডলি। দেখো সবগুলো শেষে কিন্তু এলওয়াই আছে। ওই যে অ্যাডভার্বের ওই যে একটা জেনারেল আইডেন্টিটি, অর্থাৎ ম্যাক্সিমাম কেসে যেটা প্রযোজ্য, এবং দেখলাম কি সবগুলাই কিন্তু বুঝাচ্ছে কোনো একটা কিছু করার ধরন, অর্থাৎ অ্যাডভার্ব অফ ম্যানার কিন্তু বুঝাচ্ছে। সুতরাং আমরা কিন্তু মোটামুটি বুঝে গেলাম যে অ্যাডভার্ব অফ ম্যানার কি হতে পারে। তোমাদের এক্সাম্পলের জন্য আমি বলে দেই, দে ওয়াক কুইকলি টু ক্যাচ দ্য ট্রেন। কি বললাম, দে ওয়াক কুইকলি টু ক্যাচ দ্য ট্রেন। এখানে আমি বলছি হচ্ছে কুইকলি। এখন তোমরা বলো এখানে যে আমি কুইকলি লিখলাম, এটা আমি সেন্টেন্সটা কি বললাম, দে ওয়াক কুইকলি। এখানেও কিন্তু তাদের ওয়াকিং এর ম্যানারটা বোঝাচ্ছে। কি বললাম, ওয়াকিং এর একটা ম্যানার হচ্ছে ওয়াকিং কুইকলি, অর্থাৎ এটা কিভাবে হাঁটছে। সুতরাং আমরা কিন্তু মোটামুটি বুঝে গেছি যে অ্যাডভার্ব অফ ম্যানার বলতে আমরা কি বুঝি, ফার্স্ট অফ অল। সেকেন্ড অফ অল অ্যাডভার্ব অফ ম্যানার কি কি। থার্ড অফ অল এই সেন্টেন্সে অর্থাৎ দে ওয়ার ওয়াকিং কুইকলি, ওইখানে কুইকলি কেন একটা অ্যাডভার্ব অফ ম্যানার হবে, তার কারণ এটা তাদের ওয়াকিং এর এক ধরনের মোডকে বোঝাচ্ছে। ঠিক আছে। আরো অ্যাডভার্ব অফ ম্যানার কি কি ছিল, র্যাপিডলি, ক্লামজিলি, ব্যাডলি, ডিলিজেন্টলি, সুইটলি, ওয়ার্মলি, স্যাডলি। মোহাম্মদ সাজাদ হোসেন লিখেছেন ফার্স্ট অ্যাডভার্ব, অসংখ্য ধন্যবাদ স্যার। ইট উইল বি মোর টেরিফিক মোটিভ ইফ ইউ নো দি ডেফিনিশন অফ অ্যাডভার্ব। আচ্ছা, সো আমরা কিন্তু এখানে বেসিক্যালি প্র্যাকটিক্যাল ব্যাপার স্যাপারগুলো দেখাচ্ছি, অর্থাৎ পরীক্ষার হলে অথবা আমাদের যেখানে কনফিউশনগুলো হয় ওইখানে আমরা কিভাবে লিখব। তোমাদেরকে যদি আমি থিওরিটিক্যালি বলি যে এটা মানে অ্যাডভার্ব, একটা লম্বা ডেফিনিশন দিয়ে দেই, তোমাদের জন্য কিন্তু অ্যাডভার্বটা ক্লাসিফাই করতে কোনো উপকার হলো না। কিন্তু তোমাদেরকে যদি আমি একটা সেন্টেন্স লিখে দেখাই যে ভাইয়া সেন্টেন্সের মধ্যে অ্যাডভার্বটা কি, কিভাবে বের করব, তখনই কিন্তু তোমরা আমার কথাটা শুনে সেন্টেন্স থেকে অ্যাডভার্বটা বের করা শিখবে। কারণ আমরা কিন্তু ডেফিনিশন থেকে কম শিখি এবং আমরা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন অথবা প্র্যাকটিক্যাল ইউজ থেকে কিন্তু আমরা বেশি শিখি। এই জন্যই কিন্তু আমরা থিওরিতে কম গিয়ে প্র্যাকটিক্যালি কথাগুলো লিখে তোমাদেরকে এক্সাম্পলের সহিত বোঝানোর চেষ্টা করছি যে এটা মানে কি অথবা এই কনসেপ্টটা মানে কি, ঠিক আছে। এখন দেখি অ্যাডভার্ব অফ প্লেস। অ্যাডভার্ব অফ প্লেসের আরেকটা নাম আছে, এটাকে বলে স্প্যাটিয়াল অ্যাডভার্বস। দেখো আর যদি আমাদের ডেফিনিশনই জানতে চাই তাহলে কিন্তু আমরা বলতেই পারি যে অ্যান অ্যাডভার্ব ডিসক্রাইবস হাউ সামথিং ইজ ডান। কি বললাম, আমরা বললাম যে
আমরা কি বললাম, আমরা বললাম যে an adverb describes how something is done. আলহাজ আহমেদ স্যার, অসংখ্য ধন্যবাদ আপনার কমেন্টটির জন্য। আমরা শুরুতে আসলে ডেফিনিশন নিয়ে ডাইরেক্টলি বা এক্সপ্লিসিটলি মেনশন করিনি, কারণ আমরা শুরুতে ওদেরকে এক্সপ্লেনেশন অথবা প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করছিলাম। বাট হ্যাঁ, আমরা কোনো কিছু পড়লে শুরুতে অবশ্যই ডেফিনিশনটা পড়বো। যদি আমাকে জিজ্ঞেস করা হতো অ্যাডভার্ব মানে কি অথবা হোয়াট ইজ অ্যান অ্যাডভার্ব, আমি বলতাম যে অ্যান অ্যাডভার্ব ইজ সামথিং দ্যাট মডিফাইজ অর দ্যাট ডিফাইন্স হাউ আ ওয়ার্ক ইজ ডান, অথবা দ্যাট টেলস আস হাউ আ ওয়ার্ক ইজ ডান। অর্থাৎ এখানে যে বিভিন্ন রকম অ্যাডভার্ব দিলাম ওইটা আমি তার সহিত বুঝাতাম। তো স্যার, আপনার প্রশ্নের উত্তর এখানেই গেল যে অ্যান অ্যাডভার্ব ডেফিনিশন বললে আমরা এটা বলতাম যে an adverb is something that describes how a work is done or being done. অসংখ্য ধন্যবাদ স্যার আপনার কমেন্টের জন্য, অ্যান্ড উই আর রিয়েলি সরি কারণ আমরা শুরুতে ডেফিনিশনটা দেখাইনি। ডেফিনিশন শুরুতে না দেখানোর রিজন ছিল এটা যে আমি চাচ্ছিলাম আমি তোমাদেরকে একটা ডাইরেক্ট এক্সাম্পল দিব, তোমরা সেখান থেকে ডাইরেক্টলি অ্যাডভার্বটা অথবা সেখান থেকে তোমরা প্র্যাকটিক্যালি চিহ্নিত করে তারপরে আমরা আস্তে আস্তে ডেফিনিশনে আসবো। অসংখ্য ধন্যবাদ স্যার আপনার কমেন্টের জন্য। আমরা নেক্সট টাইম এনশিওর করবো যে আমরা এগুলো মেনটেন করি। তো এখন আসি অ্যাডভার্ব অফ প্লেস অথবা অ্যাডভার্বের উপর। ভাইয়া, অ্যাডভার্ব অফ প্লেস মানে কি? এখন তুমি বলো অ্যাডভার্ব অফ প্লেস মানে কি বুঝায়? Adverb মানে কি বুঝায়? An adverb describes the mode of an action or how an action is done or how an action is being done. তো adverb of place মানে কি? Where the action is being done, তাই না? Adverb of place, adverb বলতে যেহেতু একটা ভার্বকে আমি মডিফাই করছি ইন দ্য জেনারেল সেন্স, সুতরাং adverb of place মানে তো এটাই বুঝাবে যে where that particular work or that particular thing is happening। ঠিক আছে, দেখো আমি এক্সাম্পল দেই। আচ্ছা, তো এখন আমরা কি লিখলাম? এখন তোমাদেরকে একটা সেন্টেন্সের কিন্তু এক্সাম্পল দিলাম। সেইটা হচ্ছে দেখো, দে ট্রাভেল ডাউন দ্য মাউন্টেন্স। এখন তোমরা আমাকে বলো যে এই সেন্টেন্সের মধ্যে অ্যাডভার্বটা কোনটা হতে পারে এবং সেটা কোন ধরনের অ্যাডভার্ব হতে পারে। এখন এই সেন্টেন্সের মধ্যে আমরা সবার আগে ভার্ব খুঁজবো, কারণ সেটাই আমরা সবার আগে করি। অর্থাৎ অ্যাডভার্ব আইডেন্টিফাই করার জন্য আগে আমরা কিন্তু ভার্ব খুঁজি, পরে করি। এটা হচ্ছে আমাদের স্টেপ বাই স্টেপ ফর্মুলা। তো সবার আগে আমরা ভার্ব এখানে খুঁজবো, কারণ জেনারেলি হয় এই সেন্টেন্সের মধ্যে ভার্ব কোথায়? এই সেন্টেন্সের মধ্যে কিন্তু ভার্ব এই যে ট্রাভেল, এইটাই কিন্তু এই সেন্টেন্সের মধ্যে ভার্ব। এখন আমার তোমাদের কাছে প্রশ্ন যে ট্রাভেল যদি এই সেন্টেন্সে ভার্ব হয়ে থাকে, অ্যাডভার্ব এই সেন্টেন্সে কোনটা এবং কোন ধরনের অ্যাডভার্ব সেইটা হবে? আমরা যদি একটু একটু খেয়াল করি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে এই যে এই সেন্টেন্সের মধ্যে ডাউন লেখাটি আছে, এটাই কিন্তু এই পুরো সেন্টেন্সের মধ্যে একটি অ্যাডভার্ব। এবং এটা কি বুঝাচ্ছে? দেখো, দে ট্রাভেল ডাউন দি মাউন্টেন্স। এখন কিন্তু আমরা বুঝে যাচ্ছি যে ওয়্যার দি ভার্ব ইজ টেকিং প্লেস অথবা ওয়্যার দি অ্যাকশন ইজ বিইং হেল্ড, এই জন্যই কিন্তু আমরা এটাকে অ্যাডভার্ব অফ প্লেস বলতে বুঝিয়েছি। ঠিক আছে, অর্থাৎ দে ট্রাভেল ডাউন দি মাউন্টেন্স। ওয়্যার ডিড দে ট্রাভেল? দে ট্রাভেল ডাউন দি মাউন্টেন্স। ঠিক আছে, মাউন্টেন্সের কোথায়? মাউন্টেন্সের নিচে। এই জন্যই কিন্তু আমরা এখানে এটাকে অ্যাডভার্ব অফ প্লেস বুঝাবো, অর্থাৎ ওয়্যার দ্যাট পার্টিকুলার ইনসিডেন্ট ইজ টেকিং প্লেস। মোহাম্মদ সাজ্জাদ হোসেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে কমেন্ট করে জানানোর জন্য। ডাউন দি মাউন্টেন হবে অ্যাডভার্ব অফ প্লেস। তো আমরা কিন্তু এখানে মোটামুটি এখন কনসেপ্টটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে যে আমরা অ্যাডভার্ব অফ প্লেস বলতে ইউজুয়ালি কি বুঝি। তা আমি তোমাদেরকে আরো কিছু এক্সাম্পল দেই। ধরো, এখানে একটা সেন্টেন্স লেখা হয়েছে এবং এখানে একটা সেন্টেন্স লেখা হয়েছে এবং এই সেন্টেন্সটা হচ্ছে নিউ ইয়র্ক ইজ লোকেটেড নর্থ অফ ফিলাডেলফিয়া। এখন দেখো, নিউ ইয়র্ক ইজ লোকেটেড নর্থ অফ ফিলাডেলফিয়া। এখন তোমরা আমাকে বলো ইট ইজ লোকেটেড, এই সেন্টেন্সের ভার্বটা কিন্তু লোকেটেড। এখন তোমরা আমাকে বলো যে নিউ ইয়র্ক ইজ লোকেটেড নর্থ অফ ফিলাডেলফিয়া। এই যে আমরা এখানে ভার্ব বুঝাচ্ছি, ইট ইজ লোকেটেড, লোকেটেড ওয়্যার। অর্থাৎ এই যে আমরা এখানে একটা ভার্বের কথা বলছি বা এখানে আমরা লোকেটেড নিয়ে কথাটি বলছি, সেই লোকেটেডটা কোথায়, অর্থাৎ সেটা কোথায় লোকেটেড। এই যে আমরা কিন্তু তার নিচেই দিয়ে দিচ্ছি নর্থ,
সুতরাং আমরা যখন ডাইরেকশন বলি যে ইট ইজ লোকেটেড নর্থ অফ হিয়ার, ইট ইজ লোকেটেড ওয়েস্ট ফ্রম দেয়ার, এই যে আমরা যখন ডাইরেকশনগুলো বলছি তখন কিন্তু আমরা ডাইরেকশনগুলো বলতেও কিন্তু ঠিকই অ্যাডভার্ব বুঝাচ্ছি। এবং কিন্তু এই কারণে এখানে নর্থ অফ ফিলাডেলফিয়া পুরোটা কিন্তু অ্যাডভার্ব না, শুধুমাত্র নর্থটা হচ্ছে অ্যাডভার্ব। কি বললাম? নর্থ অফ ফিলাডেলফিয়া, এই পুরোটা এখানে অ্যাডভার্ব হবে না, এখানে শুধুমাত্র নর্থটা অ্যাডভার্ব হবে। কেন? এটা কিন্তু এখানে লোকেটেডের পর ইউজ করা হয়েছে। ফিলাডেলফিয়া কিন্তু নিজে একটা নাউন। ফিলাডেলফিয়া কি? ফিলাডেলফিয়া নিজে একটা নাউন। অফ কি? অফ একটা প্রিপোজিশন। আমরা কিন্তু পুরোটাকে অ্যাডভার্ব বলছি না। কেন? কারণ ফিলাডেলফিয়া একটা নাউন। কেন? কারণ অফ একটা প্রিপোজিশন। এখানে শুধুমাত্র অ্যাডভার্বটা হচ্ছে নর্থ, অর্থাৎ এটা লোকেটেডকে কিন্তু মডিফাই করছে। এবং এই কারণে কিন্তু আমরা বুঝে গেছি যে এইখানে নর্থটা কেন একটা অ্যাডভার্ব অফ প্লেস হবে। আরো কিছু এক্সাম্পল আমি তোমাদেরকে পড়ে শোনাই। জেইন ইজ মুভিং ফার অ্যাওয়ে। এখন দেখো, জেইন ইজ মুভিং ফার অ্যাওয়ে, এখন সরি, হ্যাঁ, জেইন ইজ মুভিং ফার অ্যাওয়ে। এখন দেখো, আমরা যে জেইন ইজ মুভিং ফার অ্যাওয়ে, যদি এই সেন্টেন্সটার কথায় আসি, এখানে অ্যাডভার্বটা কি? কি বললাম? জেইন ইজ মুভিং ফার অ্যাওয়ে। এখন তোমরা আমাকে বলো যে এই যে জেইন ইজ মুভিং ফার অ্যাওয়ে, এই যে এইটা যে আমরা লিখলাম, এখন এই থেকে আমরা অ্যাডভার্বটা কিভাবে বের করব? ওই যে সবার আগে আমরা ভার্বটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করব। এই যে এখানে কিন্তু আমরা একটা পার্টিসিপল দেখতে পাচ্ছি, যে ভার্ব প্লাস আইএনজি, প্রেজেন্ট পার্টিসিপল। এখন তোমরা দেখো, জেইন ইজ মুভিং, মুভিং এর আশেপাশে কি আছে? ইজ আছে। ইজ তো একটা বি ভার্ব। তারপর কি আছে? এই যে ফার অ্যাওয়ে। এইখানে কিন্তু আবার এই যে ফার অ্যাওয়ে যেটা, এই পুরোটাই কিন্তু একটা অ্যাডভার্ব হবে। কেন? কারণ এই পুরোটাই কিন্তু বুঝাচ্ছে তার এই ভার্বটার মোড, অথবা তার এই ভার্বটা কোথায় সংঘটিত হচ্ছে, অথবা তার এই ভার্বটার সম্পর্কে কিন্তু এই যে ফার অ্যাওয়ে, এই পুরোটাই কিন্তু বলছে। এবং এই কারণেই কিন্তু আমরা ফার অ্যাওয়ে পুরোটাকেই অ্যাডভার্ব বলবো। দ্যাট এক্সপ্লেইনস ওয়াই একটু আগে আমি অফ এবং ফিলাডেলফিয়াকে বলিনি, কিন্তু এখানে ফার অ্যাওয়ে দুটোকেই কিন্তু অ্যাডভার্ব বলছি। সেই ক্ষেত্রে ফিলাডেলফিয়া ছিল নাউন এবং অফ ছিল একটি প্রিপোজিশন, বাট এই ক্ষেত্রে কিন্তু ফার অ্যাওয়ে দুটো মিলে কিন্তু এখানে একটি অ্যাডভার্ব হয়েছে। তার কারণ হচ্ছে ফার অ্যাওয়ে কিন্তু ঠিকই এখানে মুভিং অথবা মুভিং এর মোডটাকে বুঝাচ্ছে, এবং এই কারণেই আমরা এটাকেও বলবো একটা অ্যাডভার্ব অফ প্লেস। এটা কি বুঝাচ্ছে? এটা বুঝাচ্ছে ডিস্টেন্স। অ্যাডভার্ব অফ প্লেস কিন্তু বিভিন্ন কিছু বোঝাতে পারে, যেমন ডিরেকশন, ডিস্টেন্স, পজিশন। কি কি বললাম? ডিরেকশন, তারপর ডিস্টেন্স, তারপর পজিশন। এইখানে যেটা মাত্র সেন্টেন্সটা লিখলাম যে জেইন ইজ মুভিং ফার অ্যাওয়ে, তখন কিন্তু এখানে ফার অ্যাওয়ে যেটা লিখলাম, এটাকে এই দ্বারা কিন্তু আমরা ডিস্টেন্স বোঝাচ্ছি। সুতরাং আমরা কিন্তু অ্যাডভার্ব অফ প্লেসের কিছু সাব ক্যাটাগরি সম্পর্কে জেনে ফেললাম। এখন ধরো তোমাদেরকে আরেকটা এক্সাম্পল দিয়ে দেখাই। আরেকটা এক্সাম্পল হচ্ছে কার্লি ইজ সিটিং ক্লোজ টু মি। কার্লি ইজ সিটিং ক্লোজ টু মি, কার্লি কোথায় বসে আছে? শি ইজ সিটিং সামওয়্যার নিয়ার টু মি, অথবা শি ইজ সিটিং সামওয়্যার ক্লোজ টু মি, কাছে কোথাও বসে আছে। এখন দেখো, ক্লোজ টু মি বলতে কিন্তু ওর থেকে আমার ডিস্টেন্সটা বুঝাচ্ছে, অর্থাৎ সে আমার থেকে কত দূরে, সে আমার কাছেই বসে আছে। কোথায় বসে আছে? কাছেই বসে আছে। দেখো, বাংলায় বললে কিন্তু আমরা ব্যাপারটা আরেকটু ক্লিয়ার হয়ে যায়, যে আমরা কিন্তু এইখানে আলটিমেটলি ভার্বের মোডটাই বুঝে গেলাম। কোথায় বসে আছে? কাছে বসে আছে। এই জন্যই কিন্তু আমরা বলছি যে এখানে ক্লোজ টু মিতে ক্লোজ হবে একটা অ্যাডভার্ব অফ প্লেস, অথবা এখানে ইনডেফিনিট ডিস্টেন্স বুঝাচ্ছে। কি কি বুঝাচ্ছে? ডিস্টেন্স, তারপর কি বুঝাচ্ছে? ডাইরেকশন, তারপর কি বুঝাচ্ছে? পজিশন। সবার আগে যখন বলেছিলাম যে নিউ ইয়র্ক ইজ লোকেটেড নর্থ অফ ফিলাডেলফিয়া, সেটা বোঝাচ্ছিল ডাইরেকশন। যখন বলবো যে ট্রাভেল ডাউন দি মাউন্টেন সাইড, তখনও বোঝাচ্ছি ডাইরেকশন। আর ডিস্টেন্স বোঝাচ্ছি কখন? যখন জেইন ইজ মুভিং ফার অ্যাওয়ে, এখন ডিস্টেন্স বোঝাচ্ছি। শি ইজ সিটিং ক্লোজ টু মি, ক্লোজ নাকি ফার, নিয়ার নাকি ভেরি ফার, এই যে এই ওয়ার্ডগুলাই কিন্তু ডিস্টেন্স বোঝাচ্ছে। এবং তার আগে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, ওগুলো কিন্তু ডাইরেকশন বোঝাচ্ছিল ইন জেনারেল অ্যাডভার্ব অফ প্লেস। এবং তারপর আসছে অ্যাডভার্ব অফ পজিশন। পজিশনটা তোমাদেরকে আমি একটা এক্সাম্পল দেখাই, অর্থাৎ সরি, অ্যাডভার্ব অফ পজিশন হচ্ছে
অ্যাডভার্ব অফ প্লেসেরই অন্তর্গত। অ্যাডভার্ব অফ পজিশনের একটা এক্সাম্পল আমি তোমাদেরকে দেখিয়ে দেই, তাহলে এই ব্যাপারটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। দ্য ট্রেজার লাইজ আন্ডারনিথ দ্য বক্স। কি লিখলাম এখানে? যেটা লিখলাম সেটা হচ্ছে দ্য ট্রেজার লাইজ আন্ডারনিথ দ্য বক্স। এখন তোমরা আমাকে বলো যে দ্য ট্রেজার লাইজ, এখানে লাইজ তো একটা ভার্ব, কিন্তু ওয়্যার ডাজ ইট লাই? ট্রেজারটা কোথায় আছে? আমরা যে বস্তুটার ব্যাপারে কথা বলছি সেটা কোথায় লোকেটেড? অর্থাৎ এইটা এখানে লাইজ যদি ভার্ব হয়, আশেপাশে খুঁজবো অ্যাডভার্ব, আশেপাশে কোথায়? দেখো এই যে আন্ডারনিথ, এইটা কিন্তু এইটার পজিশনটাকে বুঝিয়ে দিচ্ছে অথবা প্লেসটাকে বুঝিয়ে দিচ্ছে, অর্থাৎ সেটা কোথায় আছে সেটা কিন্তু বক্সটার নিচেই আছে। এখান থেকে কিন্তু আমরা বুঝে গেলাম যে এটা পজিশনটাকে বুঝিয়ে দিচ্ছে ইন জেনারেল অ্যাডভার্ব অফ প্লেস। তো আমরা বুঝে গেলাম কি হবে অ্যাডভার্ব অফ প্লেস ডাইরেকশন, ডিস্টেন্স এবং পজিশন তিনটার মধ্যে যে কোনো একটাকেই বোঝাতে পারে। অ্যাডভার্ব অফ পজিশন গেল, প্লেস গেল, এরপর হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বলতে কি বোঝায়? অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বলতে আমরা বোঝাই কোনো একটি কাজ অথবা কোনো একটি অ্যাকশন কত ফ্রিকোয়েন্টলি হচ্ছে অথবা কি ইন্টারভালে হচ্ছে। যেমন ধরো আমি যদি বলি জাস্ট ফর ইনস্ট্যান্স, যদি আমি বললাম যে আই উইল অলওয়েজ ডু ইট, তুমি বললা যে ইউ উইল অলওয়েজ ডু ইট, আমরা বললাম যে উই উইল অলওয়েজ ডু ইট। কোন একটা কাজের কথা বলছি যে আই উইল অলওয়েজ ডু ইট। এখন তোমরা আমাকে বলো যে এইখানে ফ্রিকোয়েন্সি বলতে কি বোঝাচ্ছে, অথবা এই পুরো সেন্টেন্সের মধ্যে কোন ওয়ার্ডটা তোমার মনে হয় অ্যাডভার্ব হতে পারে? তোমাদের কাছে আমার প্রশ্ন যে এই পুরো সেন্টেন্সটার মধ্যে কোন ভার্বটা অথবা কোন ওয়ার্ডটা তোমার কাছে মনে হয় যে অ্যাডভার্ব হতে পারে? কি লিখলাম? আই উইল অলওয়েজ ডু ইট। ঠিক আছে, এখন তোমরা আমাকে বলো যেখানে অ্যাডভার্ব কোনটা দেখে মনে হয়। দেখো আই উইল অলওয়েজ ডু ইট, এখানে ডু ইট, ডু হচ্ছে আমরা বুঝতেই পারছি এটাই ভার্ব এখানে। এখন তোমরা দেখো অলওয়েজ, এখানে কিন্তু আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে অলওয়েজই কিন্তু এখানে একটা অ্যাডভার্ব। তার কারণ কি? কারণটা হচ্ছে ভাইয়া তুমি যে কাজটা করবা সেই কাজটা কোন ফ্রিকোয়েন্সি বা কোন ইন্টারভালে করবা, তুমি সেই কাজটা সব সময় করবা, বা আমি সেই কাজটা সব সময় করব। এবং এই যে সব সময় বলছি, কোন একটা কাজ করার একটা ডিউরেশন বা একটা ফ্রিকোয়েন্সি বুঝাচ্ছি, এই জন্যই কিন্তু আমরা ঠিকই এখানে অলওয়েজ বলছি। সাকলাইন সিফাত, অসংখ্য ধন্যবাদ উত্তরের জন্য। অলওয়েজই কিন্তু সঠিক উত্তর এবং এটা হবে একটা অ্যাডভার্ব অফ frequency, অর্থাৎ it explains how frequently a work or a job is being done। তো আমরা কিন্তু মোটামুটি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি সম্পর্কে বেসিক ধারণাটা পেয়ে গেলাম। ঠিক আছে, এরপর দেখো অ্যাডভার্ব অফ টাইম। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সির আরো কিছু এক্সাম্পল তোমাদের কাছে দেওয়া লাগবে। আরেকটা এক্সাম্পল দেই, আই ক্যান নর্মালি মেক দ্য শট। হাউ ক্যান আই মেক দ্য শট? আই ক্যান নর্মালি মেক দ্য শট, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। তারপর আরো এক্সাম্পল দেখো, দ্য সিচুয়েশন সিমস টু বি চেঞ্জিং মান্থলি। দ্য সিচুয়েশন সিমস টু বি চেঞ্জিং মান্থলি। তোমরা বলো দ্য সিচুয়েশন ইজ চেঞ্জিং মান্থলি। এখানে যে এই পুরো সেন্টেন্সটা বললাম, চেঞ্জিং, এরপর কি বললাম? মান্থলি বললাম। তো এখানে একটা প্রেজেন্ট পার্টিসিপল দেখতে পাচ্ছি, চেঞ্জিং, ভালো কথা। তারপরে যে এখন মান্থলি লিখলাম, এটা কি অ্যাডভার্ব হবে? অবশ্যই এবং অবশ্যই কিন্তু অ্যাডভার্ব হবে, কারণ এটা বোঝাচ্ছে হাউ দ্য সিচুয়েশন ইজ চেঞ্জিং। আমি কি লিখলাম? মান্থলি, ইয়ারলি, উইকলি, এভরিডে। দেখো তুমি যদি বলো ইট ইজ চেঞ্জিং এভরিডে, তাও কিন্তু ফ্রিকোয়েন্সি বুঝাচ্ছে। তুমি যদি বলো ইট ইজ চেঞ্জিং উইকলি, ইট ইজ চেঞ্জিং মান্থলি, অ্যানুয়ালি, তখনই কিন্তু ঠিকই এখানে আমরা বুঝে যাব অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বলতে কোনটা বুঝাচ্ছি। আসমা খাতুন, অসংখ্য ধন্যবাদ উত্তরের জন্য। এটা হচ্ছে অলওয়েজ হবে। তো এই যে এখানে যেটা লিখলাম সেটা হচ্ছে দ্য সিচুয়েশন, ধরো মান্থলিও লিখবো না, আমি লিখবো দ্য সিচুয়েশন চেঞ্জেস ডেইলি। ডেইলি, মান্থলি, ইয়ারলি, অ্যানুয়ালি, এই যে এই টাইপের ওয়ার্ড যেগুলা, অর্থাৎ যেগুলা বোঝায় কোন ইন্টারভালে একটা সিচুয়েশন চেঞ্জ হচ্ছে, কোন ইন্টারভাল বা কোন টাইম ডিউরেশনে একটা কাজ হচ্ছে, এই যে ওয়ার্ডগুলা বোঝায়, ওই সবগুলা ক্ষেত্রেই কিন্তু আমরা এগুলাকে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বলি।
How is the situation changing? The situation is changing daily. সুতরাং আমরা কিন্তু এখান থেকেও অ্যাডভার্বের ডেফিনিশনটাতেই চলে আসছি যে an adverb describes how a work is being done অথবা how the action is happening অথবা how that person is doing the work, ঠিক আছে? এই যে the situation changes daily, এখানে ডেইলিটাই হচ্ছে অ্যাডভার্ব অফ হোয়াট? ডেইলি হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? তো আমরা কিন্তু মোটামুটি এখান থেকে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সির ব্যাপারটা দেখে ফেললাম। এরপর চলে আসি আমরা আরেকটা ক্যাটাগরিতে অ্যাডভার্বের। অ্যাডভার্বের নেক্সট ক্যাটাগরিতে আমরা চলে আসি। অ্যাডভার্বের নেক্সট ক্যাটাগরি হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। দেখো, অ্যাডভার্ব অফ টাইম বলতে তোমরা বলো অ্যাডভার্ব অফ টাইম মানে কি বোঝাতে পারে? অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি মানে আমি বোঝালাম হচ্ছে একটা কাজের ইন্টারভাল বা কোন ডিউরেশন বা কোন গ্যাপে কাজটা হচ্ছে। যখন বলবো যে একটা অ্যাডভার্ব অফ টাইম, তখন আমরা কি বোঝাবো? দেখো, অ্যাডভার্ব অফ টাইম যখনই বলবো তখনই কিন্তু আমরা বোঝাবো যে কোনো একটা কাজ হলে সেটা কখন হচ্ছে, অর্থাৎ WHEN, when is the work being done, ঠিক আছে? এটা হচ্ছে বেসিক কনসেপ্ট, অর্থাৎ এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইমের বেসিক কনসেপ্ট যে an adverb of time describes when is the work being done অথবা সেই কাজটি কখন হচ্ছে। এখন আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দেই। দেখো, এখানে একটা সেন্টেন্স লিখলাম যে I shall go now. I shall go, এখানে go তো বেস ভার্ব, মেইন ভার্ব। এখন তোমরা আমাকে বলো যে I shall go now, shall আছে অক্সিলারি, shall অক্সিলারি, go বেস, এরপর বলো নাও, এটা কি অ্যাডভার্ব হবে? অ্যাডভার্ব হলে কেন হবে? এখন এই যে বললাম অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ টাইম মানে কি? কখন একটা কাজ হয়, when an action is taking place। তোমাদের কাছে আমার প্রশ্ন, এখানে অ্যাডভার্বটা কি হবে? আসমা খাতুন, অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে জানানোর জন্য। এখানে অ্যাডভার্বটা হবে নাও। আমি তোমাদের সবার কাছে আবার অনুরোধ করবো, যারা ক্লাসটি করছি কমেন্ট সেকশনে জানালে কিন্তু ক্লাসটি একই সাথে সবার জন্য ইন্টারেস্টিং হয় এবং আমরা আমাদের ডাউটসগুলো কিন্তু ক্লিয়ার করে ফেলতে পারি। আমাদের পড়ার মধ্যে অবশ্যই অনেক ভুল ত্রুটি থাকে এবং অবশ্যই অনেক কিছুই হতে পারে, কারণ আমিও তোমাদের মতো একজন মানুষ এবং আমাদের দ্বারা ভুল হবেই। আমি আশা করবো এবং অনুরোধ করবো যদি এখানে কোনো প্রবলেম তোমাদের দেখা দেয় বা কোনো কনফিউশন ক্রিয়েট হয়, তোমরা কমেন্ট করে জানাও, আমরা কিন্তু সেইটা ক্ল্যারিফাই করে দিচ্ছি। মোহাম্মদ সাজেদ হোসেন, অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে জানানোর জন্য। নাও হচ্ছে একটা অ্যাডভার্ব অফ টাইম। তো আমরা কিন্তু বুঝে গেলাম অ্যাডভার্ব অফ টাইমের জেনারেল কনসেপ্টটা। সেই কনসেপ্টটা কি? সেই কনসেপ্টটা হচ্ছে when a work is being done অথবা when that action is happening। অ্যাডভার্ব অফ টাইমের আরো কিছু এক্সাম্পল কি বলবো? I will go tomorrow। এখন দেখো, I will go tomorrow, এই যে will, would, shall, should, may, might, can, could, will, would, shall, should, may, might, can, could, এগুলো তো অক্সিলারি, এটা আগেই গেল। এরপর হচ্ছে go, go কি? go হচ্ছে বেস ভার্ব, এরপর কি থাকলো? tomorrow। এখন দেখো, tomorrow মানে কি বোঝাচ্ছে? tomorrow মানে বোঝাচ্ছে when I will go, অর্থাৎ আমি এই যে আমার অ্যাকশন সম্পর্কে বলছি যে আমি কাল যাব, আমি কবে যাব? আমি কাল যাব, এখানে ক্রিয়া বা এখানে ভার্ব হচ্ছে যাব অথবা I will go, কিন্তু কবে? tomorrow, when? tomorrow, ঠিক আছে? ওই জন্য এটাই কিন্তু অ্যাডভার্ব অফ টাইম, অর্থাৎ it describes when an action is happening or when someone is doing the job, ঠিক আছে? তো আমরা কিন্তু বুঝে গেলাম যে এখানে কেন অ্যাডভার্ব অফ টাইম এটা হবে। আরো কিছু এক্সাম্পল তোমরা নিজেরাই কিন্তু ভেবে নিতে পারো যে I will, she came yesterday, they will go tomorrow, they will go day after tomorrow। এই যে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আমরা নির্দিষ্ট একটা টাইম বুঝাচ্ছি এবং এই কারণেই কিন্তু এইগুলো অ্যাডভার্ব অফ টাইম, ঠিক আছে? তো আই গেস আমরা অ্যাডভার্ব অফ টাইম সম্পর্কে বুঝিয়েছি। আরেকটা এক্সাম্পল দেই যে we first met last year, we met her last year। দেখো, we met her last year, এখন বলো এখানে অ্যাডভার্ব অফ টাইম কোনটা? কি লিখলাম? we met her last year। দেখো, তোমরাই দেখো কি লিখলাম? we met her last year। এখন এই পুরো জিনিসের মধ্যে অ্যাডভার্ব অফ টাইম কোনটা? এখন তোমরা আমাকে বলো এইখানে কোন দুইটা ওয়ার্ড বা কোন একটা ওয়ার্ড এই ভার্বের ধরনটা বা ভার্বের মোডটাকে বুঝাচ্ছে? এই যে এখানে কিন্তু মেটটাই কিন্তু এখানে ভার্ব, অর্থাৎ এখানে পাস্ট ফর্মে আছে, ভার্বের পাস্ট। এখন বলো এইটা ভার্বের পাস্টে আছে। এই পুরো সেন্টেন্সের মধ্যে যদি অ্যাডভার্ব অফ টাইম থেকে থাকে তাহলে সেই অ্যাডভার্ব অফ টাইমটা কোনটা হবে?
একটু ভেবে দেখলে কিন্তু আমরা বুঝতে পারি যে এখানে অ্যাডভার্ব অফ টাইম হবে লাস্ট ইয়ার, ঠিক আছে? উই মেট হার, ওয়েন ডিড উই মিট হার? উই মেট হার লাস্ট ইয়ার। ওই জন্য লাস্ট ইয়ার এই পুরোটুকুই কিন্তু এখানে একটি অ্যাডভার্ব অফ টাইম। কি বললাম? এই যে সেন্টেন্সে আমরা লাস্ট ইয়ার লিখলাম, এই পুরোটাই কিন্তু এখানে একটা অ্যাডভার্ব অফ টাইম হবে, ঠিক আছে? ফাহমিদা ফাইজা লিখেছে কুইকলি। কুইকলি হচ্ছে একটি অ্যাডভার্ব অফ ম্যানার, অর্থাৎ ডিসক্রাইবস অর এক্সপ্লেইনস হাউ দি ওয়ার্ক ইজ বিইং ডান। অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে সাথে থাকার জন্য। এখন লিখবো অ্যাডভার্ব অফ পারপাস। কি বললাম? অ্যাডভার্ব অফ পারপাস। পারপাস মানে কি? কোন একটা কাজ করার কারণ। আই হ্যাড দিস পারপাস অফ ডুইং। আসমা খাতুন অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে জানানোর জন্য আমাদেরকে। মোহাম্মদ সাজাদ হোসেন অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আমি আবার অনুরোধ করব তোমরা ক্লাসটি শেয়ার দাও, যারা দেখে একটু হলেও উপকৃত হতে পারে। তো আমরা অ্যাডভার্বের যে নেক্সট ফর্মটা নিয়ে আলোচনা করব, এটা কি? অ্যাডভার্ব অফ পারপাস। পারপাস মানে কি? পারপাস মানে কারণ। আমি একটা কাজ কেন করছি? ওয়াই আই এম ডুইং আ পার্টিকুলার ওয়ার্ক। অ্যাডভার্ব অফ পারপাস। এখন তোমরা বলো অ্যাডভার্ব অফ পারপাস কি? অ্যাডভার্ব অফ পারপাসের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ রিজন। অ্যাডভার্ব অফ পারপাস ডিসক্রাইবস ওয়াই সামথিং হ্যাপেন্স। তোমাদেরকে দেখো আমি একটা এক্সাম্পল দেই, আমরা ক্লিয়ার হয়ে যাব। এখানে কি লিখলাম? এখানে আমরা লিখলাম হচ্ছে আই স্টার্টেড জগিং সো দ্যাট আই wouldn't be late। এখন তোমরা বলো এইখানে আই স্টার্টেড জগিং, why did I start jogging? What was the reason of me starting jogging? এখানে রিজন হচ্ছে কিন্তু এখানে সো দ্যাট দিয়ে কিন্তু আমরা বুঝাচ্ছি, অর্থাৎ রিজনটাকে বা কজটাকে বা এক্সপ্লেনেশনটা দিতে আমরা এখানে সো দ্যাট কিন্তু ইউজ করছি। why did I start jogging? I started jogging so that I wouldn't be late। সুতরাং আমরা কিন্তু ব্যাপারটা বুঝে গেলাম যে এখানে সো দ্যাট হবে অ্যাডভার্ব অফ পারপাস। আর অ্যাডভার্ব অফ পারপাস কি? I was sick thus I didn't go to work yesterday। এখানে কিন্তু দাস, অর্থাৎ দাস কিন্তু এখানে পারপাসটা বা কারণটা বা রিজনটা বোঝায়, ওই জন্যই কিন্তু এখানে দাস হচ্ছে অ্যাডভার্ব অফ পারপাস। কি কি বললাম? দাস, তারপর কি কি বললাম? সো দ্যাট, তারপর কি কি বললাম? বিকজ, সিন্স। does, so that, because, since, এই সবগুলাই আমরা কি বুঝবো ভাই? এই সবগুলাই হচ্ছে অ্যাডভার্ব অফ পারপাস, অর্থাৎ ইট এক্সপ্লেইনস ওয়াই অ্যান অ্যাকশন হ্যাপেন্ড অথবা ওয়াই আ ওয়ার্ক ওয়াজ ডান। তো আমার বিশ্বাস আমরা মোটামুটি অ্যাডভার্ব অফ পারপাস সম্পর্কেও একটা বেসিক ধারণা পেয়ে গেলাম। আমরা কিন্তু মোটামুটি অ্যাডভার্ব অফ পারপাস সম্পর্কে একটা বেসিক ধারণা পেয়ে গেলাম। তো আমরা এখন নেক্সট যেটা যাব সেটা হচ্ছে অ্যাডভার্ব আইডেন্টিফাই করা। এখন দেখো তোমাদেরকে কিন্তু আমি আগেই বলেছি যে অ্যাডভার্ব হতে পারে নাউনের সাথে, অ্যাডভার্ব হতে পারে অ্যাডজেক্টিভের সাথে, ভার্ব বা অ্যাডভার্বের সাথে। যেমন ধরো এখন দেখো এখানে কি লিখলাম? শি লাভ টিমিডলি। এখন তোমরা আমাকে বলো যে হাউ ডিড শি লাভ, অথবা সে কিভাবে হাসলো? শি লাভ টিমিডলি। সুতরাং আমরা কিন্তু এখান থেকে একটা ব্যাপারে ক্লিয়ার হলাম, সেই ব্যাপারটা হচ্ছে টিমিডলি এক্সপ্লেইনস দ্য ম্যানার অফ হার লাফিং। এখানে কিন্তু এইটা হচ্ছে এখানে ভার্ব হিসেবে আছে। ওই জন্য ভাই, ওই জন্যই বললাম যে অ্যাডভার্ব যদি খুঁজতে হয় আমরা শুরুতে দেখবো যে সেন্টেন্সটার মধ্যে ভার্ব কোনটা, সেন্টেন্সটার মধ্যে কোথায় ভার্ব আছে। আসমা খাতুন অসংখ্য ধন্যবাদ উত্তরের জন্য। টিমিডলি কিন্তু এখানে অ্যাডভার্ব, বিকজ ইট এক্সপ্লেইনস দ্য ওয়ে হাউ শি লাফড। এবং আরেকটা ব্যাপার, এই যে দেখো লাস্টে কিন্তু এলওয়াই আছে, আমরা কিন্তু এলওয়াই থেকেও মোটামুটি বুঝে নিতে পারি যদি এলওয়াই থাকে যে হ্যাঁ চান্সেস আর যে এই ওয়ার্ডটি ইউজুয়ালি একটি অ্যাডভার্বই হবে। দেখো আরো কিছু এক্সাম্পল কি? যদি আমি তোমাদেরকে বলি এই সেন্টেন্সটা,
তোমরা এখন আমাকে বলো যে দ্য নিউজ স্প্রেডস ভেরি ফাস্ট। ভাইয়া এখানে কয়টা অ্যাডভার্ব? তোমাদের কাছে আমার প্রশ্ন, দ্য নিউজ স্প্রেডস ভেরি ফাস্ট, নিউজটা খুবই তাড়াতাড়ি স্প্রেড করলো। কত তাড়াতাড়ি? খুবই তাড়াতাড়ি। কিভাবে স্প্রেড করলো? তাড়াতাড়ি। সহজ করে দিলাম। তোমরা বলো, এই যে সেন্টেন্সটা লিখলাম, দ্য নিউজ স্প্রেডস ভেরি ফাস্ট, এখানের মধ্যে কোনটা অ্যাডভার্ব, কয়টা অ্যাডভার্ব এবং কি কি? আবারও আমরা যদি তাকাই যে দ্য নিউজ স্প্রেডস ভেরি ফাস্ট এই সেন্টেন্সটার দিকে, তাহলে কিন্তু আমরা একটা বিষয়ের দিকে খেয়াল করব, সেটা হচ্ছে হাউ ফাস্ট, ভেরি ফাস্ট। হাউ ডিড ইট স্প্রেড? ফাস্ট। সুতরাং এই যে আমরা একটা সেন্টেন্স লিখলাম, এখানে কিন্তু ভেরি ফাস্ট দুটোই কিন্তু অ্যাডভার্ব হবে। কেন? হাউ ডিড দ্য নিউজ স্প্রেড, অর্থাৎ ভার্বকে মডিফাই করবে, দ্য নিউজ স্প্রেড ফাস্ট। হাউ ফাস্ট? ভেরি ফাস্ট। সুতরাং ফাহমিদা ফাইজা অসংখ্য ধন্যবাদ প্রশ্নের উত্তরের জন্য। দুইটা ভেরি এবং ফাস্ট। আসমা খাতুন অসংখ্য ধন্যবাদ। ফাস্ট অ্যাডভার্ব হবে কারণ ফাস্ট এখানে মডিফাই করছে ভার্বকে বা স্প্রেডকে। কথা বোঝার চেষ্টা করতে হবে। ফাস্ট এখানে মডিফাই করছে একটা ভার্বকে অথবা স্প্রেডকে, এবং ভেরি মডিফাই করছে ফাস্টকে। ইট ডিসক্রাইবস দি ইন্টেন্সিটি অফ অ্যান অ্যাডভার্ব। এই জন্য কিন্তু ভেরি নিজেও একটা অ্যাডভার্ব। সুতরাং অ্যাডভার্বকে মডিফাই করলে কিন্তু অ্যাডভার্বই করছে। এটা কিন্তু আমরা এই সেন্টেন্স দেখে মোটামুটি কিন্তু বুঝে গেলাম। এরপর ধরো তোমাদেরকে যদি আমি বলি যে লেটস গো টু প্যারিস নেক্সট উইক, কি বললাম? এখন তোমরা আমাকে বলো লেটস গো টু প্যারিস নেক্সট উইক, এখন এইখানে কোনটা অ্যাডভার্ব হবে? অর্থাৎ আমরা কিন্তু প্যারিস যাব, কিন্তু কবে প্যারিস যাব? নেক্সট উইকে প্যারিস যাব। এখানে ভার্ব কি? ভার্ব হচ্ছে গো। এখন তোমরা বলো যে লেটস গো টু প্যারিস নেক্সট উইক, এইখানে কোনটা অ্যাডভার্ব হবে? শুধু নেক্সট, শুধু উইক, নাকি পুরাটা? প্রশ্ন হচ্ছে শুধু নেক্সট হবে, শুধু উইক হবে, নাকি পুরাটাই অ্যাডভার্ব হবে? ভাইয়া এইখানে কিন্তু পুরোটাই অ্যাডভার্ব হবে, কারণ এই পুরোটাই কিন্তু বুঝাচ্ছে when will we go to Paris, when shall we go to Paris, we shall go to Paris next week। কবে যাব? আগামী সপ্তাহে যাব, পরের সপ্তাহে যাব। ওই জন্য পুরোটাই কিন্তু বুঝাচ্ছে কোন সপ্তাহে যাব, অর্থাৎ কখন যাব, অর্থাৎ ভার্বটাকে মডিফাই করছে। ওই জন্য পুরোটাকেই কিন্তু অ্যাডভার্ব দিয়েছি। এইখানে কনফিউশনটা হয় যে শুধু কি একটা ওয়ার্ড অ্যাডভার্ব নাকি পুরোটাই অ্যাডভার্ব। এটা কিভাবে বের করব? বের করব এভাবে, আমরা দেখব কোন পার্টটা ভার্বকে মডিফাই করছে। যেই পার্টটা ভার্বকে মডিফাই করছে সেই পার্টটাই অ্যাডভার্ব। এইখানে যেহেতু নেক্সট এবং উইক পুরোটা মিলেই ভার্বকে মডিফাই করছে, এই জন্য নেক্সট উইক পুরোটাই এখানে অ্যাডভার্ব। আমার বিশ্বাস যে এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। সুতরাং নেক্সট টাইম আমরা ওয়ান ওয়ার্ড বা টু ওয়ার্ড অ্যাডভার্ব দেখলেও ঘাবড়াবো না, এবং আমরা সেগুলো কনফিডেন্টলি উত্তর দিয়ে আসতে পারবো। আজকের ক্লাস আমি দেখতে পাচ্ছি অলমোস্ট শেষ হয়ে গিয়েছে। তো আজকের ক্লাসের লাস্ট সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার, প্লেস, ফ্রিকোয়েন্সি, টাইম এবং পারপাস সবগুলাই দেখালাম। আজকের ক্লাসে প্রিপোজিশন নিয়ে আলোচনা করা যেত, বাট টাইম কনস্ট্রেন্টের জন্য আমরা করতে পারছি না, এবং আমি অত্যন্ত দুঃখিত। এখন তোমাদেরকে আমি কিছু অ্যাডভার্ব পড়ে শোনাই, তোমরা একবার দেখো। ডেলিবারেটলি, এক্সাইটেডলি, ফিনান্সিয়ালি, হরিবলি, মাইল্ডলি, ওপেনলি, পুয়ারলি, কুইকলি, স্যাডলি, টেরিবলি, উইলিংলি, ইয়ারলি। এই যে এতগুলো ওয়ার্ড বললাম, সবগুলোর ক্ষেত্রে কিন্তু ভাইয়া আবারও সেই একই কনসেপ্ট। লাস্টে ছিল এলওয়াই, লাস্টে এলওয়াই ছিল বলেই কিন্তু আমরা বলেছিলাম যে হ্যাঁ এটা অ্যাডভার্ব হবে, কারণ ইউজুয়ালি এই কেসগুলোতে অ্যাডভার্ব হয়। ঠিক আছে, এরপর আমরা বলেছিলাম কোন কোন ক্ষেত্রে অ্যাডভার্ব অফ প্লেস হয়। সাম অ্যাডভার্বস টেল আস where the action happened, যেমন everywhere, যেমন here, যেমন inside, যেমন there, এগুলো ছিল অ্যাডভার্ব অফ প্লেস। তারপর আমরা বলেছিলাম অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, যেমন অলওয়েজ। ঠিক আছে, এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অথবা এভরি ইয়ার, এভরি ডে, এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। তারপর আমরা বললাম মেনি অ্যাডভার্বস টেল আস দি এক্সটেন্ট অফ দি অ্যাকশন, যেমন অলমোস্ট, এনাফ, সো, কোয়াইট, রাদার, ভেরি। এগুলো জাস্ট তোমাদেরকে পড়ে শোনানো হচ্ছে, কারণ এগুলো বেসিক থিওরি। আলটিমেটলি প্র্যাকটিক্যালি করার সময় আমরা ক্লু দেখেই কিন্তু অ্যাডভার্ব গুলো বের করে ফেলবো। এরপর ছিল সাম অ্যাডভার্বস আর ইউজড অ্যাজ ইন্টেন্সিফায়ার্স, যেমন কমপ্লিটলি, সার্টেন, অ্যাবসলিউটলি, হার্টিলি, রিয়েলি, ইট ওয়াজ আ রিয়েলি টাফ টাস্ক। তখন কিন্তু দেখো এই যে একটা সেন্টেন্স বললাম, ইট ওয়াজ আ রিয়েলি টাফ টাস্ক, এখানে বলো তো লাস্ট প্রশ্ন আজকের ক্লাসে, ইট ওয়াজ আ রিয়েলি টাফ টাস্ক, এখানে অ্যাডভার্ব কোনটা হবে?
দেখো এখানে আমরা লিখলাম হচ্ছে ইট ওয়াজ আ রিয়েলি টাফ টাস্ক। ইট ওয়াজ আ হোয়াট কাইন্ড অফ টাস্ক? ইট ওয়াজ আ টাফ টাস্ক। টাফ কিন্তু এখানে টাস্ককে মডিফাই করছে, বোঝার চেষ্টা করতে হবে। এইখানে কিন্তু টাস্ক একটা নাউন এবং এই কারণেই কিন্তু টাফ একটা অ্যাডজেক্টিভ। টাফ কিন্তু অ্যাডভার্ব না, কিন্তু এই যে রিয়েলি লিখলাম এইটা কিন্তু বলছে আমাদেরকে হাউ টাফ, ইট ওয়াজ রিয়েলি টাফ। আসমা খাতুন অসংখ্য ধন্যবাদ, সঠিক উত্তর ইট ওয়াজ রিয়েলি টাফ। ঠিক আছে, এই জন্য কিন্তু এখানে রিয়েলি এইটা হচ্ছে একটা অ্যাডভার্ব যেটা ইন্টেন্সিটি বোঝাচ্ছে। তো আই গেস আমরা ব্যাপারটা বুঝলাম যে রিয়েলি কেন অ্যাডভার্ব হবে, কারণ এটা অ্যাডজেক্টিভকে, অর্থাৎ এটা বোঝাচ্ছে হাউ টাফ ওয়াজ দ্যাট। আমরা জানি অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকেও মডিফাই করতে পারে, কিন্তু টাফ এখানে অ্যাডভার্ব হবে না, কারণ এখানে টাফ কাকে মডিফাই করছে? টাফ এখানে নাউনকে মডিফাই করছে। ইট ডিসক্রাইবস দ্য কোয়ালিটি অর স্টেট অফ আ নাউন। হোয়াট কাইন্ড অফ টাস্ক? টাফ কাইন্ড অফ টাস্ক। ঠিক আছে, তো আই গেস আমরা অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভের মধ্যে কনফিউশন ক্রিয়েট করব না অথবা ডাউটস আনবো না। ভাইয়া আমাদের আজকের ক্লাস এইটুকুনি ছিল। আজকের ক্লাসের শুরুতে একটু টেকনিক্যাল প্রবলেম হয়েছিল, যেই কারণে আমাদের লাইফটা দুইবার করা লেগেছে, অ্যান্ড উই আর রিয়েলি সরি ফর দ্যাট। এবং আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব প্রিপোজিশন নিয়ে। আবারও দেখা হবে তোমাদের সাথে আমাদের নেক্সট ক্লাসে টিউসডে 8 PM এ। তোমরা সবাই থাকবে। কোনো প্রবলেম হলে তোমরা কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবে। এবং আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে পড়ানোর সময় আমাদের অনেক কিছুই ভুল হতে পারে এবং অনেক ক্ষেত্রেই কনফিউশন থাকতে পারে। আমরা সবাই এখানে শিখতে এসেছি, শিখতে কেউ আমরা দ্বিধাবোধ করব না। এবং এই কারণেই কিন্তু কমেন্ট সেকশনে তোমরা জানাবে যে ভাইয়া আপনার এই জিনিসটা ভুল হচ্ছে, অথবা এইটা অল্টারনেটিভ ছিল, অথবা এইটা কি এভাবেও করা যায় না। আমরা সেখান থেকে নিয়ে কিন্তু বলবো যে সেগুলো করা যাবে নাকি যাবে না। এর মাধ্যমে কিন্তু নলেজটা স্প্রেড হবে এবং আমরা সবাই অ্যাডভার্ব সম্পর্কে আরো ভালো আইডিয়া পেয়ে যাব। তো আশা করি তোমাদের ক্লাসে সবাই ভালো লেগেছিল। শুরুতে প্রবলেমগুলোর জন্য আই এম রিয়েলি সরি। অ্যান্ড আমাদের পরবর্তী ক্লাস হবে প্রিপোজিশনের উপর টিউসডে 8টার সময়। আশা করি তোমরা সবাই থাকবে। তো আজকে এখানে আমাদের ক্লাস শেষ। আমি সাবিক হাসান, ইনস্ট্যান্ট স্কুলের ইংলিশ ইনস্ট্রাক্টর। এবং কোনো কনফিউশন থাকলে তোমরা আমাদের ফেসবুক পেজের মাধ্যমে আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারো। অসংখ্য ধন্যবাদ ইনস্ট্যান্ট স্কুলের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।